ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা যারা এসএলএসটি পরীক্ষার্থী আছো, যারা ফর্ম ফিল আপ করেছো ডাব্লিউবি এসএলএসটির জন্য, তোমরা জানো যে প্রায় এক দশক পরে পরীক্ষা হচ্ছে। এমনও তো হতে পারে তোমরা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো বা যারা ফর্ম ফিল আপ করবে, কোন জায়গায় ভুলটা করা যাবে না। এই যে ইনফরমেশনগুলো তোমাদের আজকে আমি দেব, সেটা কিন্তু সমস্ত এসএসসির অফিস থেকে প্রাপ্ত এই ইনফরমেশন, মানে তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কে কিছু কোয়ারি এবং তার উত্তর, মানে স্যাররা যে উত্তরটা দিয়েছে সেটাই কিন্তু এখানে টোটাল তোমাদের ডিসকাশন করব। এবং যাদের ভুল হয়ে গেছে কোনো জায়গায়, এমনও তো হতে পারে এমন ভুল হয়েছে যেটা কারেকশন করা যাবে না, যেটার কারেকশন উইন্ডো দিলেও সেটা কিন্তু তোমরা কারেকশন করতে পারবে না, তাহলে সেটা কিন্তু তোমাদের সেক্ষেত্রে ঘুরিয়ে রেজিস্ট্রেশন করে আবার কিন্তু ঘুরিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে। না হলে সামান্য 500 টাকার জন্য কিন্তু, ধরো 500 টাকা ফর্ম ফিল আপ, এই 500 টাকার জন্য কিন্তু প্রায় এক দশক পরে পরীক্ষা হচ্ছে। সুতরাং এই সুযোগটাও তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। সুতরাং ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো তারা কিন্তু অবশ্যই দেখবে, এবং যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এই ভুলগুলো কিন্তু আর করবে না। চলো শুরু করছি আজকের ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। এবং এই ভিডিওটা যারা, আবারও বলছি, যারা এসএলএসটি পরীক্ষার্থী আছো তাদের জন্য, যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো তারা অবশ্যই দেখবে, এবং যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু চেষ্টা করবে যে এই ভুলগুলো না করার, কারণ এই ভুলগুলো যদি তুমি আবার করো তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন বা যাই করো না কেন, তোমার কিন্তু, তুমি জেনে শুনে ভুল করা মানে তুমি বুঝতে পারছো, তোমার যখন ভেরিফিকেশন হবে তখন সমস্যা হতে পারে বা অন্য সময়ে সমস্যা হতে পারে। চলো শুরু করছি আজকের ভিডিও। দেখো কিছু প্রশ্ন করেছে, এই ইনফরমেশন গুলো বারবার বলছি। স্টুডেন্টরা কিন্তু এসএসসি অফিস গিয়েছিল, সেই এসএসসি অফিসে এসএলএসটির ফর্ম ফিল আপ সম্পর্কে কিছু কোয়ারি করেছে এবং তার উত্তর কিন্তু স্যাররা দিয়েছে। আমি এগুলো তোমাদের প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে স্যাররা যে উত্তরটা দিয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে আমি জানাবো। চলো দেখো কি আছে, এবং এইটা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যদি কোনো কারণে কারো সমস্যা বা ভুল হয়ে থাকে তারা কিন্তু এগুলো অবশ্যই দেখে যাও, দিয়ে দরকার পড়লে আবার যদি তোমার প্রয়োজন পড়ে তুমি আবার একবার রেজিস্ট্রেশন করে আবার ফর্ম ফিল আপটা করো, না হলে কিন্তু তোমার একদম বেকার হয়ে যাবে আর কি। চলো দেখো কি আছে, বলছে অনেকে ফটোতে সিগনেচার দেয়নি, এতে কোনো প্রবলেম হবে? উত্তর দিচ্ছে কি, দেখো যে কারেকশন উইন্ডো দেওয়া হবে তখন কারেকশন করে নিতে পারবে। মানে কি, মানে তোমরা নিশ্চয়ই দেখেছো একটা ফটোর অপশন দেওয়া ছিল, ফটো, এবং সেই ফটোতে ফটোর নিচেই কিন্তু সিগনেচারটা করতে হতো। ঠিক আছে, ধরো তোমার যেটা নাম, ঠিক আছে, তোমার যে সিগনেচার, সেখানে এই সিগনেচারটা কিন্তু ওই ফটোর মধ্যেই কিন্তু করতে হতো, এবং এই ফটোটাকে কিন্তু আপলোড করতে হতো। যারা করনি তারা কিন্তু এটা কারেকশন উইন্ডোতে তোমাদের ঠিক করতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে, যখন কারেকশন উইন্ডো দেবে তখন কিন্তু এটা ঠিক করে নেবে। ঠিক আছে, চলো 2 নাম্বার কি আছে দেখো, বলছে ফটোতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়নি, অন্য কালার আছে। উত্তর দিচ্ছে দেখো এসএসসির যিনি স্যার আছে তিনি উত্তর কি দিচ্ছে, যে ওতে কোনো সমস্যা নেই। দেখো ওখানে কিন্তু ক্লিয়ারলি লেখা ছিল যে যে ফটোটাই থাক না কেন, ঠিক আছে, সেই ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড, এটাকে এই ব্যাকগ্রাউন্ডটার কথা বলা হয়েছে কি না, হোয়াইট থাকতে হতো। ঠিক আছে, যদি হোয়াইট না থাকে তাহলে অন্য কালারে হয়তো কেউ আপলোড করে দিয়েছে, হয়তো ব্যাকগ্রাউন্ডে অন্য কালার আছে সেটা আপলোড করে দিয়েছে, বলছি এতে কোনো রকম সমস্যা হবে না। ক্লিয়ার, বোঝা গেল? চলো এরপরে আরো কিছু প্রশ্ন যেগুলো তোমাদের জানতে হবে। এবং দেখো এই যে ইনফরমেশন গুলো দিচ্ছি তোমাদের আমি, দেখবে এইগুলো তোমাদের মানে কি বলবো অনেকটাই কাজে আসবে, কারণ অনেকে কিন্তু এই ভুলগুলো কিন্তু করে নিয়েছে। তো তাদের জন্য কিন্তু মানে একটা কি বলবো খুবই ইনফরমেটিভ ভিডিওটা হবে। চলো দেখো কি আছে, বলছে কারেকশন উইন্ডো কবে দেওয়া হবে আর কি কি অপশন এডিট করা যাবে। একজন প্রশ্ন করছে এসএসসির স্যারকে, তো স্যার কি উত্তর দিচ্ছে দেখো, বলছে অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে কারেকশন উইন্ডো দেওয়া হবে, একাডেমিক্সে কোনো কারেকশন উইন্ডো দেব না, জেনারেল ইনফরমেশন গুলোতে কারেকশন হবে। তাহলে একটা ভালো জিনিস তোমরা বুঝে নিলে, ধরো তোমাদের কারো একাডেমিকে ভুল তোমরা ইনফরমেশন দিয়ে দিয়েছো,
সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমি বলবো, যখন স্যাররা এই উত্তরটা দিচ্ছে যে একাডেমিকে কোনো রকম কারেকশন উইন্ডো দেওয়া হবে না, সুতরাং তোমরা ঘুরিয়ে অন্য ফোন নাম্বার, অন্য ইমেল দিয়ে আবার রেজিস্ট্রেশন করে আবার ফর্ম ফিল আপ করো, দিয়ে সঠিক ইনফরমেশনটা দাও। কারণ যখন এটা একটা ইনফরমেশন বলেই দিচ্ছে যে একাডেমিকে কোনো রকম কারেকশন উইন্ডো দেওয়া হবে না, সুতরাং তোমার কাছে এই 500 টাকার থেকে 500 টাকা তুমি পরবর্তীতে আবার কোনোভাবে না কোনোভাবে তোমার ইনকাম করে নিতেই পারবে। কিন্তু এই 500 টাকার জন্য তুমি একটা পরীক্ষা থেকে কিন্তু একবারে তুমি বাতিল হয়ে গেলে এক প্রকার। কারণ তুমি যখন এই যে ফর্ম ফিল আপে তোমার এক ইনফরমেশন দেওয়া আছে, তুমি নিয়ে যে পৌঁছে যাবে অন্য এক ইনফরমেশন বা অন্য এক মার্কশিট নিয়ে, তখন কিন্তু তুমি এক প্রকার বাতিলই হয়ে যাবে, তুমি ভেরিফিকেশন নেই তোমার, কিন্তু তুমি ক্যান্সেল হয়ে যাবে। তো আমি বলবো, যদি কারো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এটা অবশ্যই মাথায় রেখে নাও, দিয়ে ঘুরিয়ে আবার ফর্ম ফিল আপ করে নাও। এবারে আমি এসএসসির যিনি স্যার এই উত্তরটা দিয়েছে, তো আমি উনার কাছে একটু রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? না, প্রায় 1 দশক পরে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, সেই ফর্ম ফিল আপে এডিট উইন্ডো দিবে বলছে, বাট কিছু লিমিটেড জিনিসের উপরে এডিট উইন্ডো দেওয়া হবে কেন? এই প্রশ্নটা আমাদের থাকলো, ঠিক আছে, আমার বিশেষ করে আমার থাকলো স্যারের কাছে, যে কেন এরকম হবে? আপনাদের কি কোনো ভুল হয় না? আপনাদের যদি ভুল না হতে, তাহলে কিন্তু এত বড় মানে কি বলবো, যে সুপ্রিম কোর্ট থেকে যে বাতিল হয়ে গেল চাকরিগুলো, সেটা এমনি কিন্তু বাতিল হয় না, আপনাদের ভুলের জন্যই বাতিলটা হয়েছে। তাহলে কেন কারেকশন উইন্ডো দেওয়া হবে না? একটা স্টুডেন্ট সে যখন ফর্ম ফিল আপ করবে, তার কিন্তু ভুল হতেই পারে। তো আপনারা অফিসার হয়েও আপনাদের যখন ভুল হয়, একটা স্টুডেন্টের ভুল হতে পারে না? তো আমি রিকোয়েস্ট করব, স্যার কাইন্ডলি সমস্ত এডিট উইন্ডোটা দেওয়া হোক সমস্ত কিছুর উপরে, শুধু পার্টিকুলার কিছু অপশন দিলেন, কিছু অপশন দিলেন না, একাডেমিকে দিলেন না, কেন দিবেন না? এটা এটা আমার প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন স্যারদের কাছে। চলো এরপরে দেখি, তারপরে 4 নম্বরে যেটা আছে যে 9-10 জন্য বিএ মার্কস কম আছে, তাই শুধু পিজি মার্কস দিয়েছে, বিএ মার্কস দেয়নি, অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। দেখো, কারো হয়তো এরকম থাকতে পারে যে বিএতে মার্কস কম আছে, তাই সে কি করছে, পোস্ট গ্রাজুয়েটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা পুট করে সে কি করেছে, ফর্ম ফিল আপটা করেছে। উত্তর তখন স্যার কি দিচ্ছে দেখো, যে বিএ এমএ দুটি দিতে পারেন, দুটোই দিতে পারো, কোনো সমস্যা নেই, শুধু এমএ এবং এম এর মার্কসটা বা শুধুমাত্র এম এর মার্কসও তুমি দিতে পারো, ভেরিফিকেশনের সময় যেটির ভিত্তিতে একাডেমিক্স মার্কস চাইবে সেটা দেওয়া হবে আর কি। তাহলে বোঝা গেল, তুমি চাইলে দুটোই দিতে পারো, তুমি শুধুমাত্র পিজি যেটা পোস্ট গ্রাজুয়েটে দিয়েছো সেটা দিলেও কোনো সমস্যা কিন্তু নেই, ঠিক আছে? এটা 9-10 জন্য। চলো এরপরে আমরা দেখে নিই আরো কিছু প্রশ্ন, আরো কিছু উত্তর, যেগুলো তোমাদের মনের মধ্যে একটা ভয় ভীতি দেখা দিচ্ছে যে আমরা তো ফর্ম ফিল আপ করে নিয়েছি, আমরা কোনো জায়গায় ভুল করে বসলাম না তো। তো যদি একবার দেখে নাও, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমরা সব একদম টোটাল ইনফরমেশনটা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো একজন কি বলছে, একজনের অ্যাপ্লিকেশন বিএড এর কলাম গুলোতে ফুল মার্কসের ঘরে বিএড লেখা, তাহলে বিএড এর কলামগুলোতে ফুল মার্কসের ঘরে কি না বিএড লেখা, এবং অবটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটি নেম, এইভাবে হয়ে গেছে পিডিএফটাই, যদিও ফর্ম ফিল আপ সঠিকভাবে করা হয়েছিল, মানে যে প্রশ্ন করছে সেই কথা বলছে আর কি। সেই জন্য পিডিএফটি প্রিন্ট আউট করে নিয়ে অফিসে দেখানো হয়, কোনো সমস্যা হবে কি না জিজ্ঞেস করা হয়, তখন উত্তর কি দিচ্ছে দেখো স্যাররা, যে এটা কোনো প্রবলেম নয়, আমাদের সিস্টেমে সব সঠিকভাবেই এসেছে, পিজি এর ঘরটায় সিস্টেম নাল নিয়ে নিয়েছে, সেই জন্য ঘরগুলো এগিয়ে চলে এসেছে, এটা কোনো বিষয় নয়, মানে এটা নিয়ে কোনো তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। চলো এরপরে আমরা দেখে নিই, বলছে এটার জন্য ভেরিফিকেশনের সময় কোনো সমস্যা হবে না তো স্যার? স্যারকে প্রশ্ন করছে একজন, তো উত্তর দিচ্ছে স্যারকে দেখো, যে না এতে কোনো সমস্যা নেই, সুতরাং ভয় পাওয়ারও প্রয়োজন নেই এই বিষয় নিয়ে। চলো এরপরে দেখে নিই আরো কিছু প্রশ্ন, কিছু উত্তর, সবটাই কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিই, কারণ আমি চাই না যে তোমরা যারা পরীক্ষা দেবে তারা কোনো রকম কোনো ভুল নিয়ে, কারণ তোমার মেন্টালি তোমাকে প্রেসার দেবে, ঠিক আছে? তোমার হতে পারে যে মনে হতে পারে যে স্যার সামান্য একটা ভুল, কিন্তু তোমাকে দেবে ওটা মেন্টালি এত প্রেসার দেবে তুমি ভাবতে পারবে না।
দেখো কি আছে, বলছে অনেকে অ্যাপ্লিকেশনে ভুল করার জন্য দুটি রেজিস্ট্রেশন আইডি থেকে দুটি অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে দিয়েছে, তারা খুব চিন্তায় আছে তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে কিনা এটি নিয়ে। তো দেখো, তো এই বিষয় নিয়ে স্যার কি বলছে দেখো, যে প্রথমটি কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, দ্বিতীয়টি অ্যাডমিট ইস্যু হবে। তাহলে দ্বিতীয়টাতে অ্যাডমিট ইস্যু হবে এবং প্রথমটাতে কি হবে না, প্রথমটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই বিষয়টা অনেকেই কিন্তু করেছে, আমি জানি আমার বহু স্টুডেন্ট আছে তারা আমাকে ফোন করেছে যে স্যার এরকম ব্যাপার, একটা ভুল করে ফেলেছি আমি, তো এই মুহূর্তে কি করব। ঠিক আছে, তো আমি বললাম যে ওয়েট করো, এডিট উইন্ডো দিতে পারে। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু ওয়েট করলো না, বলছে না স্যার আমি 500 টাকার জন্য আর ওয়েট করতে পারবো না, আমি ফর্ম ফিল আপটা আবার ঘুরিয়ে করে দিচ্ছি অন্য মেল নাম্বার এবং অন্য ফোন নাম্বার দিয়ে। আমি ওটাই বলেছিলাম, তো আমাদের তোমার মানে যারাই আমাকে জিজ্ঞেস করেছে তাকে কিন্তু আমি এই সাজেশনটাই কিন্তু দিয়েছি, যে অন্য মেল এবং অন্য, যেহেতু কোনো রকম আইডি দিতে হচ্ছে না, কারণ আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু দিতে হচ্ছে না, সেক্ষেত্রে একটা কিন্তু বেনিফিট স্টুডেন্টদের জন্য আছে, যে তারা কিন্তু আবার কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু করে নিচ্ছে। তো এই বিষয় গেল তোমাদের। তাহলে বললাম যদি কারো ভুল হয়ে যায়, এরকম ব্যাপার হয়ে যায়, দুবার রেজিস্ট্রেশন করে প্রথমটা ক্যান্সেল হয়ে যাবে এবং সেকেন্ডটা থেকে অ্যাডমিটটা কিন্তু ইস্যু হবে। চলো, দিয়ে আবার একজন প্রশ্ন করছে যে দুটোই ক্যান্সেল হয়ে যাবে না তো স্যার? তখন উত্তর দিচ্ছে যে না, কোন রকম ক্যান্সেল, দুটোই ক্যান্সেল হবে না, একটাতে ক্যান্সেল হবে এবং আরেকটাতে কি হবে, অ্যাডমিট ইস্যু হবে। বোঝা গেল? তাহলে এই প্রশ্নগুলো জানতে হবে, নাহলে তোমার কিন্তু একটা ভয় ভয় থাকবে, তোমার মনের মধ্যে ভয় থাকবে যে আমি যে ফর্ম ফিল আপটা করলাম, সে ফর্ম ফিল আপে আবার কোনো জায়গায় বিশাল বড় ভুল হয়ে গেল না তো। তো এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে কিন্তু জাগবে। দেখো কি আছে, অনেকে গ্রেড পয়েন্ট হিসাবে ফুল মার্কস 10 এবং অফ 10 এর জায়গায় সিজিপিএ বসিয়েছে। খুব ভালো জিনিস, এটা কিন্তু মন দিয়ে দেখবে, এই জায়গাটা কিন্তু অনেকেই করেছে। তো বলছি এটা কি ঠিক আছে? তাহলে মন দিয়ে শুনে নাও, অনেকে গ্রেড পয়েন্ট হিসেবে ফুল মার্কসের 10 দিয়েছে এবং অফ 10 যে মার্কস ছিল সেখানে কি দিয়েছে, সিজিপিএ তার যে নাম্বারটা পেয়েছে সিজিপিএ তে যেটা হয়েছে তার, সেটা কিন্তু সে বসিয়েছে। তো উত্তর কি দিচ্ছে দেখো, যে হ্যাঁ ঠিক আছে, ভেরিফিকেশনের সময় পার্সেন্টেজ বের করার রুলটা শুধু জেনে রাখবে ইউনিভার্সিটি থেকে। কারণ তোমরা জানো যে সিজিপিএ থেকে যখন পার্সেন্টেজ বের করতে হয় তখন কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কিন্তু রুলস থাকে। তো স্যার কি বলছেন, যে যখন তুমি ভেরিফিকেশনে যাবে, ভেরিফিকেশনের আগে তুমি কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমার সিজিপিএ থেকে কি করে তোমার পার্সেন্টেজে বের করা হয়, সেই রুলস বা সেই রেগুলেশনটা কি আছে বা সেই ফর্মুলাটা কি আছে, সেটা কিন্তু ইউনিভার্সিটি থেকে জেনে রাখতে হবে। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন কি করেছে দেখো, যে একাডেমিক্সে মাধ্যমিকের পার্সেন্টেজ 84 পরিবর্তে 74 করা হয়ে গেছে। উত্তর কি দেখো, বলছে একাডেমিক কারেকশন দেব না। স্যার কি উত্তর বলছে, বারবার শুনে নাও, যে একাডেমিক কারেকশন দেব না, অন্য মোবাইল নম্বর ইমেল দিয়ে অ্যাপ্লিকেশন করুন। দেখো যেটা তোমাদের আমি প্রথমেই বললাম, যদি এরকম কোনো বড় ভুল হয়ে যায়, একাডেমিকে কোনো ভুল হয়ে গেছে, তখন কি করবে, আলাদা করে আরেকটা করে নাও অ্যাপ্লিকেশন, না হলে কিন্তু খুব সমস্যায় পড়বে। 500 টাকার জন্য কিন্তু এক প্রকার আবার তুমি পরীক্ষায় বসলেও তোমার আলটিমেট লাভ কিছু হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু আবার কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে যদি এরকম সমস্যা হয়ে যায় কারো। আচ্ছা দেখো, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু বারবার বলছি, কোন রকম অফিসিয়াল মানে তোমার গাইডলাইন দিয়ে কিন্তু এই ইনফরমেশন গুলো দেয়নি। এই ইনফরমেশন গুলো স্টুডেন্টরা অফিসে গিয়েছিল, সেখান থেকে কিন্তু মৌখিক পেয়েছে। ঠিক আছে, এবং ইনফরমেশন গুলো তোমাদের আমি মৌখিক দিচ্ছি কিন্তু। ঠিক আছে, কোন রকম কিন্তু মানে কি বলবো, এসএসসি তার কিন্তু কোন রকম গাইডলাইন জারি করেনি, যদিও জারি করা উচিত ছিল আমার মনে হয়। চলো দেখা যাক কি আছে। 11 নম্বর প্রশ্ন কি আছে, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ল্যাঙ্গুয়েজটি ভুল করে এমএ তেও টিক হয়ে গেছে, এমএ তেও বেঙ্গলি সাবজেক্ট ছিল না, এটি কি হবে স্যার? দেখবে ওই তোমার যখন ফর্ম ফিল আপ করবে, যখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছো, ঠিক আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের ল্যাঙ্গুয়েজে দেখবে ওখানে বেঙ্গলিতে অনেকে টিক টিক দিয়ে হয়তো তোমার ক্লাস 10, তারপরে 12, তারপরে হচ্ছে তোমার গ্রাজুয়েশন, তারপরে এমএ, ওখানে দেখবে টিক চিহ্ন দেওয়ার একটা অপশন ছিল। তো একজন কি করেছে, সে এমএ তেও টিক চিহ্ন দিয়ে দিচ্ছে, সেখানে কিন্তু বেঙ্গলিটা ছিল না। তো বলছি এতে কোনো ইস্যু হবে না, এসব নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই। ঠিক আছে, এইগুলো মেজর জিনিস কিন্তু নয়। মেজর জিনিস কি,
না তোমার সিগনেচার, তোমার ফটো, ঠিক আছে, এইগুলো কিন্তু মেজর জিনিস। ঠিক আছে, তোমার একাডেমিক যে তোমার ব্যাপারটা আছে সেগুলো হচ্ছে মেজর জিনিস। 12 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, দেখো কি আছে, বলছে দুটি সাবজেক্টে এমএ, একটি দিয়ে 9-10, অন্যটি দিয়ে 11-12 অ্যাপ্লাই করা যাবে দুবার রেজিস্ট্রেশন করে। তো একজন প্রশ্ন করছে আর কি, ঠিক আছে, যে একটা দিয়ে মানে একজন দুটো বিষয়ে ধরো সে এমএ করেছে, সে একটা দিয়ে কি করবে 9-10 অ্যাপ্লাই করছে এবং সে আরেকটা দিয়ে 11-12 অ্যাপ্লাই করছে। তো বলছে এক্ষেত্রে কি দুবার রেজিস্ট্রেশন করা যাবে? তখন উত্তর দিচ্ছে স্যার যে হ্যাঁ করতে পারবে, কোনো সমস্যা নেই, তুমি করতে পারো। তো এই ইনফরমেশন গুলো যারা এসএসসির ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি সবটাই কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। যদি এর পরেও তোমাদের কিছু ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের ম্যাক্স টু ম্যাক্স যত তোমাদের ডাউট আছে সেই উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাদের বন্ধুদের মধ্যেও হয়তো দেখা যাচ্ছে যে কিছু না কিছু কেউ না কেউ কোনো ভুল করে বসেছে। তো এইগুলো একটু দেখে নিলে কিন্তু একটা ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে ভিডিওটা আশা করছি অনেকটা ইনফরমেটিভ হবে এবং তোমাদের অনেকটা কাজে আসবে। আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।